আজকের ভিডিওটা খুব স্পেশাল, কারণ আজকে আমরা একটা ফরম্যাট দেখাবো যে ফরম্যাটে তুমি সব প্যারাগ্রাফ লিখতে পারবা। এখানে প্যারাগ্রাফকে আমরা তিনটা ভাগে বিভক্ত করেছি, দেখতে পাচ্ছ। একটা ফরম্যাট দিয়ে তুমি এতগুলো প্যারাগ্রাফ, গ্লোবাল ওয়ার্মিং, কপি ইন এক্সাম, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ডিফরেস্টেশন, তারপর হচ্ছে তোমার প্রাইস হাইক থেকে শুরু করে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, তারপর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, ডাইরেকশন, সব তুমি লিখতে পারবা। আবার এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি এতগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা। আমরা ওভারঅল তোমাদেরকে তিনটা প্যারাগ্রাফ দেখাবো। দেখো, তুমি কোনোভাবেই ফেভারিট টিচার যেটা রয়েছে সেটা তুমি প্রাইস হাইক দিয়ে লিখতে পারবে না। প্রাইস হাইকের ফরম্যাট আলাদা, ফেভারিট টিচার, ফেভারিট পার্সন, মাদার ফাদার যেটা রয়েছে, তারপর টিচার, তারপর হচ্ছে আইডল পার্সন, ফেভারিট ফ্রেন্ড, মাদার টেরেসা, যে কোনো জনপ্রিয় ব্যক্তিদের জন্য আলাদা ফরম্যাট। সো টোটাল তিনটা ফরম্যাট তোমাদেরকে দেখাবো। বিশেষ করে এই ফরম্যাটে সবচেয়ে বেশি আমরা যে সাজেশন ভিডিও করেছি সেখানেও কিন্তু আমরা আমাদের অনেকগুলো, যে রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, ড্রাগ অ্যাডিকশন, ফুড অ্যাডিকশন, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো সব কিছু কিন্তু ওই একটা প্যারাগ্রাফ ফরম্যাট দেখলে তুমি লিখতে পারবা। তো চলো আজকে তোমাদেরকে সেই ফরম্যাটে দেখে তোমরা কীভাবে কী করবা না করবা। আমি এখানে তোমাদেরকে পুরো ব্যাপারটা দুইভাবে দেখাবো, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি, যাতে করে তোমরা সেগুলো পড়তেও পারো। তো চলো আমরা শুরু করি ভিডিওটি। আমি আবারও বলতেছি, যারা এই ভিডিওটির মাধ্যমে বিন্দুমাত্র উপকৃত হবা, অফকোর্স লাইক বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবা। তো এখানে প্রথমত আমি তোমাদেরকে যে ব্যাপারটা বলছিলাম, আগে আমরা এখানে গ্রেট পার্সোনালিটি যেটা আছে সেটা দেখাই। এখানে শেখ মুজিবুর রহমান, এখানে আরও টুকটাক যারা রয়েছে, তুমি সবাইকে 13টা পার্সেন্ট বা 13ভাবে তুমি এই জিনিসটা লিখতে পারবা। সেই প্যারাগ্রাফটা হচ্ছে এইটা। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই প্যারাগ্রাফটা তোমরা লক্ষ্য করো। এখানে এই প্যারাগ্রাফটা তোমরা জাস্ট কি করবা, এখানে প্যারাগ্রাফের নেমের জায়গায় তুমি সেই ব্যক্তির নামটা লিখে দিবা। ওকে, বা এই যে জাস্ট প্যারাগ্রাফ নেমের জায়গায় তুমি সেই প্যারাগ্রাফের যে পার্সন রয়েছে তার নামটা লিখে দিবে, তাহলে তোমার হয়ে যাবে। এখানে আমি নিচে অনুবাদটা করে দিয়েছি। আমি তোমাদেরকে পুরো প্যারাগ্রাফের এই লিস্টটা তোমাদেরকে আমি দিয়ে দিব, বা চাইলে তুমি একটা স্ক্রিনশট এই পয়েন্টে নিতে পারো। এই পয়েন্টে তুমি জাস্ট এইটুকু লিখলে তোমাদের কাছে মনে হতে পারে যে মাত্র এইটুকু। ভাই, এখানে প্রায় 130 থেকে 50 স্টেপ রয়েছে, মানে ওয়ার্ড রয়েছে। তো তোমরা সেই ওয়ার্ডগুলো মোটামুটি ক্ষেত্রে দেখা যায় যে 150 হইলে তুমি আর বাকি 20-30 যদি ম্যানেজ করে লিখতে পারো, 200 ওয়ার্ড কিন্তু হয়ে যায় ওভারঅল। কিন্তু এখানে 150 ওয়ার্ডে বেশি লেখা, তো এখানে খাতা লিখতে গেলে এখানে 2 পেজ হয়ে যাবে অনায়াসে। তো এই জায়গায় প্যারাগ্রাফ নেমের জায়গায় তুমি শুধুমাত্র এখানে যে ব্যক্তিরা রয়েছে, শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা, এখানে কোনো ফেভারিট টিচার আসলো, ফেভারিট পার্সন আসলো, ইনফ্লুয়েন্সার কেউ আসলো, বা এখানে তোমার ফ্রেন্ড আসলো, আইডিয়াল ম্যান আসলো, যে আসলো কেন, পলিটিশিয়ান আসলো, যে আসলো, তার জাস্ট তুমি এখানে তার মানে নামটা জাস্ট বসাই দিবা। ঠিক আছে, প্যারাগ্রাফ নেমে জাস্ট 2টা জায়গা, আর বাকি সব কিছু সেম থাকবে। আমি এখানে প্যারাগ্রাফ ধরে ধরে লাইন পড়াচ্ছি না, কারণ দেখা যায় অনেক সময় লেগে যাবে। বাট তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলে বেটার হবে। বাট আমি ডিসক্রিপশনে এটা পুরো তালিকাটা দেওয়ার ট্রাই করবো, অথবা আমাদের শোভন স্টাডিতেও তোমরা তালিকাটা পেয়ে যাবা। শোভন স্টাডিতে গিয়ে তোমরা তালিকাটা, যে প্যারাগ্রাফ শর্ট লিস্ট লিখে শোভন স্টাডিতে ক্লিক করে আমরা চেষ্টা করবো শোভন স্টাডিতে দিয়ে দেওয়ার, শোভন স্টাডি ওয়েবসাইটে। কেমন, এইভাবে তোমরা জাস্ট, এই হচ্ছে তোমাদের অনুবাদ এবং এই হচ্ছে তোমাদের হচ্ছে যে প্যারাগ্রাফটা। ওকে, সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের সায়েন্টিফিক যে থিংগুলো রয়েছে সেগুলো, যেমন ধরো তোমার এখানে স্যাটেলাইট, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইন্টারনেট, কম্পিউটার, ইমেল, ইলেকট্রিসিটি, এই টাইপের যে এগুলো কিন্তু পরীক্ষা অনেক আসে। ঠিক আছে, এই প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা জাস্ট এই ফরম্যাট অনুসরণ করো। এখানেও প্রায় 140 থেকে 150টা ওয়ার্ড রয়েছে। এই প্যারাগ্রাফটা তোমরা অনুসরণ করলে এখান থেকে তোমাদের ওভারঅল হয়ে যাবে। জাস্ট এই প্যারাগ্রাফটা পড়ে, এবং এই প্যারাগ্রাফের নেমের জায়গায় তুমি শুধু, যেমন ইন্টারনেট এসেছে, তুমি ইন্টারনেট বসাই দিবা, এখানে ইন্টারনেট তুমি বসে দিবা, এখানে ইন্টারনেট তুমি বসে দিবা। 4-5টা জায়গায় শুধুমাত্র তুমি ইন্টারনেট বসে দিলে তোমার মোটামুটি ইন্টারনেট প্যারাগ্রাফটা হয়ে যাবে। তো এইটুকু তোমরা পড়ো। আমি আবার বলতেছি, একটা স্ক্রিনশট নিও তোমরা এই পয়েন্টে এসে। আর এটা হচ্ছে তার অনুবাদটা তোমরা একটু দেখে নিবা। কেমন, যেগুলো বিজ্ঞানিক যে রয়েছে, সায়েন্টিফিক যে বিষয়গুলো রয়েছে তার উপরে এই প্যারাগ্রাফটা, যাতে অনুচ্ছেদের নাম বা অর্থাৎ প্যারাগ্রাফের নামের জায়গায় শুধুমাত্র নামটা পরিবর্তন তোমরা করে দিলে এনাফ। এর পরবর্তীতে তোমাদের আরেকটা প্যারাগ্রাফ রয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সোশ্যাল প্রবলেম। দেখো, অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম বলতে তোমার যে সমস্যাগুলো হয়, যে সামাজিক যে সমস্যাগুলো হয়, যেগুলোর মানে যেগুলো নিয়ে বিস্তারিত প্যারাগ্রাফ আকারে লিখতে হয়। যেমন গ্লোবাল ওয়ার্মিং রয়েছে, এখানে রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, এখানে তোমাদের ট্রাফিক জ্যাম রয়েছে, লোডশেডিং রয়েছে, রোড অ্যাক্সিডেন্ট রয়েছে, ড্রাগ অ্যাডিকশন রয়েছে। এখানে অভাব নাই, প্রায় 27 প্রকার
23 প্রকার প্যারাগ্রাফ তুমি এই একটা ফর্মেট অনুসরণ করে লিখতে পারবা, এবং এটা কিন্তু সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর আগে একটা প্যারাগ্রাফ তোমাদেরকে দিয়েছিলাম, এবার সেটা না, এটা একটু নতুন আমরা অন্যভাবে অ্যানালিসিস করে তৈরি করা। যে প্রাইস হাইক, এটা কিন্তু প্রতি বছর, গত বছর কয়েকটা বোর্ডে এসেছে, প্রত্যেকবার এসএসসিতে এইগুলো আসবেই, ফুড অ্যাডাল্টেশন আসবে। সো এই জায়গায় তোমাদেরকে প্যারাগ্রাফটা রিকোয়ারমেন্ট থাকে যে মিনিমাম 200 ওয়ার্ড মানে তোমাকে লিখতে হবে। তো এই জায়গায় তোমাকে এই প্যারাগ্রাফ দিয়ে 200 ওয়ার্ড লেখার জন্য আমরা স্পেশালি 200 ওয়ার্ডের মতোই একটা প্যারাগ্রাফ ডিজাইন করেছি। সেটা হচ্ছে এইটা, আমি যদি তোমাদের একটু দেখাই এটা। তো এখানে প্যারাগ্রাফটা যথেষ্ট বড় আছে, তোমরা এই প্যারাগ্রাফটা লিখবা। এখানে কি রয়েছে, অল কাইন্ড অফ প্যারাগ্রাফ। এখানে তুমি জাস্ট প্যারাগ্রাফের নাম লিখবা। যেমন তুমি এখানে গ্লোবাল ওয়ার্মিং পড়তেছো, তুমি লিখবা যে গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন ইউর এভরিডে লাইফ নাও, ইট ইজ এ গ্রেট হার্মফুল প্রবলেম ইন বাংলাদেশ, ইট ইজ ওয়ান অফ মেজর প্রবলেম ইজ মডার্ন টাইমস। তো তুমি এরকমভাবে সুন্দর করে ওয়ার্ডগুলো অনেক সহজ করে দেওয়া হয়েছে, কোনো কঠিন ওয়ার্ড বড় বড় কোনো কিছু দেওয়া হয় না। ওভারঅল সহজ ওয়ার্ডগুলোর মাধ্যমেই এই প্যারাগ্রাফ সাজানো হয়েছে। জাস্ট প্যারাগ্রাফের নামের জায়গায় তুমি তোমার নামটা বসাই দিবা। এবং আমরা যদি এখানে আমরা যদি গুনে দেখি, 1 লাইন 1 ওয়ার্ড 2 ওয়ার্ড 3 4 5 6 7 8 9 10 11টা করে ওয়ার্ড ওভারঅল হয়। তো 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন, তারপর হচ্ছে 9 লাইন 10 11 12 13 14 15 16 17 বা 16 ওয়ার্ড ধরো। 16 ওয়ার্ডে 160 থেকে 170 ওয়ার্ড তোমার এইখানে হয়ে যাবে। এখানে 170 ওয়ার্ড, 160 থেকে 170 ওয়ার্ডে তুমি প্যারাগ্রাফটা পাচ্ছ। আর 2-1 ওয়ার্ড যদি তোমার 200 ওয়ার্ড লিখতেই হয়, তাহলে 2-1 ওয়ার্ড তুমি তোমার মতো করে একটু লেখো। বাট এই জাস্ট 3টা জায়গায় তুমি তোমার নামটা পরিবর্তন করবে, বাকি সব কিছু সেম থাকবে। ঠিক আছে, বাকি সব কিছু সেম থাকবে। সো তোমরা জাস্ট এখানে যতগুলো প্রবলেম রয়েছে, যতগুলো প্যারাগ্রাফ রয়েছে, সেই প্যারাগ্রাফগুলো খেয়ে তোমরা এইটা পড়ে যাও। আশা করি তোমরা এখান থেকে লিখলে তুমি এখানে 10-এ 10, 15-তে 15 দিন পাবা। এখানে পর্যাপ্ত লাইন রয়েছে। তার সাথে তুমি যদি চাও শেষের দিকে এটা সলিউশন নিয়ে, আমারও বলতেছি এটা একটা প্রবলেম, এটা কি একটা প্রবলেম। আমি তোমাদেরকে এটা পুরো প্যারাগ্রাফ পড়াই দিলে 15-20 মিনিট লেগে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। তোমরা জানো এখানে কোনো কঠিন কোনো ওয়ার্ড নাই, কোনো কিছু নাই যে তোমাদেরকে আলাদাভাবে ট্রান্সলেট করে দিতে হবে। তারপর আমি তোমাদেরকে অনুবাদ রেখেছি, যেটা তোমরা একটু অনুবাদটা একটু দেখে নিবা। অনুবাদের লাগলে একটি স্ক্রিনশট দিয়ে না অনুবাদের, আর এই প্যারাগ্রাফটা একটি স্ক্রিনশট দিয়ে না। আমি প্যারাগ্রাফটা একটু ছোটো করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ওকে, প্যারাগ্রাফটা এখন মোটামুটি এটা ছোটো আছে, এই হচ্ছে মূল প্যারাগ্রাফ, একদম এই সলিউশন পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে অনুবাদটা পড়ে পড়ে ব্যাপারটা এক্সপ্লেন করে, লাস্টে যদি পারো 2-1 লাইন তুমি অ্যাড করে নিও, তাহলে তোমার জন্য ভালো হবে, তুমি তোমার সুবিধা মতো। বাট আমার কাছে মনে হয় এটা পারফেক্ট আছে। এখন আসি প্যারাগ্রাফের এক্স্যাক্টলি এই 3টা কি আরও আছে কি, আমার কথা হচ্ছে কি শোনো, ওভারঅল বেশিরভাগ পরীক্ষায় এই 3টাই আসে। আরও অনেক ধরনের রয়েছে, কিন্তু সেগুলো অতটা কাজের নয়। ঠিক আছে, সবচেয়ে বেশি কাজের হচ্ছে এই যে প্রবলেমটা, এইটাই সবচেয়ে বেশি পরীক্ষা আসে। দেখা যায় যে 9টা বোর্ডের মধ্যে 6টা-7টা বোর্ডে তোমার এই সোশ্যাল প্রবলেমটা নিয়ে তারা কাজ করবে বা তারা দিবে। ঠিক আছে, যেমন গত বছর গ্লোবাল ওয়ার্মিং এসেছে, প্রাইস হাইক, ফুড অ্যাডাল্টেশন, ট্রাফিক জ্যাম, তারপর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন এসেছে। ঠিক আছে, সো বেশিরভাগ জায়গায়। আর খুব কম কয়েকটা প্যারাগ্রাফ রয়েছে, যেমন পদ্মা ব্রিজ, মেট্রো রেল, এগুলো তো আসলে দেখো কোনো ফর্মেট হয় না, এগুলো তোমাকে নিজের মতো করে পড়তে হবে। কেমন? তো এই জিনিসগুলো অনুসরণ করো, ঠিক এইরকমভাবে প্যারাগ্রাফ তোমরা লিখবা। আশা করি তোমরা পুরো মার্কটা তোমরা এখান থেকে পাবা। আজকে আমরা প্যারাগ্রাফের এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকবা অ্যান্ড ভালো থাকবা। আল্লাহ হাফেজ।